হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াট দ্য হেল। আমি আজ মামা বাড়ি এসেছি, তার কারণ মামা বাড়িতে আজ আছে নামযজ্ঞ অনুষ্ঠান। আমার মামা বাড়ি হলো একটা গ্রামের দিকে, মানে একদমই গ্রাম্য পরিবেশ। জলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীকে যদি দেখতে হয় তবে এই এলাকাটা তার জন্য বেস্ট। যেদিন ব্রিটেনের মাঠে হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেই দিনই ছিল আমার মামা বাড়ির শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আমি এসেছিলাম দুপুরে, কারণ আমার পড়া ছিল, আর আমার আগে মা, বোন, ঠাকুরদা, ঠাকুমা সবাই চলে এসেছিল। আর সমস্ত রকম বাজার করা পুরো কমপ্লিট। এখন ঠাকুর ঘরের বাজার আর বাইরের রান্নার যে সবজি বা মশলাপাতি সেগুলোই আলাদা করা হচ্ছে। আমার ভয়েসটা ঝাপসা আসার জন্য একদমই দুঃখিত আমি, কারণ বাড়িতে এখন গীতাপাঠ চলছে আর আমি এখনই ভয়েস ওভারটা দিচ্ছি। আমি যখন ভিডিও করেছিলাম তখন ভয়েস ওভারটা দিতে পারিনি, আর আমি সময়ও পাবো না পরে, তো এই কারণে এখন দিতে হচ্ছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। পুরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ এই পরিবেশটা আমি একদমই মিস করতে চাই না। জন্ম থেকে না এই রাস্তাটাকে এরকমই দেখে আসলাম, একদম ভাঙাচোরা। এটা কখনোই ঠিক হবে না, তার কারণ এই রাস্তার উপর দিয়ে ধান ভর্তি বা শস্য ভর্তি ট্র্যাক্টর যায়, বড় বড় ট্র্যাক্টর, মাটি কাটার মেশিন, ধানের জমি ছাঁচার মেশিন, অনেক কিছু যায় এই রাস্তার উপর দিয়ে, বড় বড় গাড়ি। সুতরাং রাস্তা ঠিক হওয়ার কথাও নয়। হ্যাঁ, বলুন তো এটা কি? দেখি কে কে বলতে পারেন। যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর এই দেখুন এখানে কত ধনেপাতা, পুরো মাঠ ভর্তি ধনেপাতা। এখানে আপনাদের যার যার লাগবে এসে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কেউ কিচ্ছু বলবে না, কারণ এখানে প্রচুর ধনেপাতা হয়। এখানে এখন অনেক নায়িকারা এসছে আর এখানে এখন দারুণ দারুণ ফটো সেশন হচ্ছে, এক একজন এক এক রকমের পোজ দিচ্ছে। তার মধ্যে গায়ত্রী আছে, কাকিমা আছে আর বোন আছে, 3 বিশ্ব সুন্দরী নায়িকা। বোন একটু তাকায় দিকে। আপনারা দেখুন আমার বোন কেমন করে পোজ দিচ্ছে। এটা হেভি আসছে, দাঁত খেলানো। দেখি একটু। এবার নিজের ছবি নিজে দেখছে, ও কি মজা পেলি দেখে বল। ধন্যবাদও কোথা থেকে চুরি করে নিয়ে এসছে। এদিকে ঘুরে কর। দাঁড়া, বুঝে দিচ্ছি আমি, সরব হবে না। পড়ে যাচ্ছে। উড়ি বাবা, সুন্দর, একটু টাকাও দেখি। ক্ষেত থেকে বাড়ি ফিরে দেখলাম আমাদের গুরুদেব চলে এসেছিলেন। তারপর সবাই ওনাকে পা ধুইয়ে প্রণাম করে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিল। সন্ধে হতেই কীর্তনের দলও চলে এসেছিল। তারপর ঠাম্মা আমাদের সব বিগ্রহকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এখানে এই যে গোপাল ঠাকুর আর 2 জোড়া কৃষ্ণ রাধারানীর বিগ্রহ, তারপর গৌরনিতাই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের ঠাকুর, মানে আমাদের বাড়ি থেকে আনা ঠাকুর। কীর্তনিয়ারা এসেই সন্ধেবেলা থেকে কীর্তন শুরু করে দিয়েছিলেন, আর তারপরে হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। এদিকে কয়েকজন দিদা মিলে করছিল রাতের খাবারের আয়োজন। রাতে খাবারের জন্য রান্না হয়েছে ভাত, ডাল আর কাশ্মীরি আলুর দম।
আজ গীতা পাঠ, কীর্তন, ভোগারতি সমস্ত কিছু শেষ করতে করতে 9টা বেজে গিয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। কালকের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তার জন্য ওয়েট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।